হ্যালো এভরিওয়ান, আমি সংযুক্তা। আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। আসলে এটা নতুন ভিডিও না, অনেক পুরোনো ভিডিও, কিন্তু আমার ফোনে না স্টকে ছিল, আমি না পারছি ডিলিট করতে, না পারছি এডিট করতে, তাই আর দেরি না করে ভাবলাম আজ এই ভিডিওটাই এডিট করা যায়। তো যাই হোক, দেখো আমি অনেকদিন আগে না আমি গেছিলাম একটু মাসির বাড়ি বেড়াতে, অনেকদিন যাওয়া হয়নি, তাই ওখানে গিয়ে না আমি গিয়েছিলাম মাঠে। আমার মাসির বাড়ি কৃষ্ণনগর থেকে একটু সাইড যেতে হয়। যাই হোক, ওখানে যেহেতু এই মাঠ আছে, ওখানে না অনেক ফুলের চাষ হয়, যেমন ধরো রজনীগন্ধা, তারপর অনেক কালারের গাঁদা ফুল, হলুদ, তারপর ওই যে কমলা কালারের গাঁদা ফুল, এগুলো অনেক চাষ হয়। আর তার সাথে অনেক জারবেরা টাইপস এর ফুল, এগুলো অনেক চাষ হয়। তবে এগুলো সবই সিজনে সিজনে হয় চাষটা, আর গাঁদা ফুলগুলো 12 মাস হয়। জানো, আমার না এই রজনীগন্ধার সেন্টটা না ভীষণ ভালো লাগে, কি মিষ্টি মিষ্টি একটা সুগন্ধ আছে। আর তার সাথে এই খোলা আকাশ, এই সবুজ প্রকৃতির মধ্যে যে একটা হালকা স্নিগ্ধ বাতাস আমাদের ছুঁয়ে যাচ্ছে, এটাও বেশ ভালো লাগে। আর তুলিস নি, মার দেবে। দে দে দে, তাড়াতাড়ি দে দে, ওইটাই দে। এই জমি থেকে ফুল গাছ তুলে নিয়ে পালাচ্ছি আমরা। আর তোমাদের তো বলাই হয়নি, ওখানে অনেক আম গাছ আছে, যে আম গাছগুলোয় আম ধরেছিল যখন গিয়েছিলাম তখন। আর ওই আম গাছ থেকে আমরা আম আনিনি, যেহেতু ওগুলো ঠেকায়। অবশেষে কিন্তু আমরা মাঠে থেকে ফুল গাছ আর তার সাথে কিছু শাক নিয়েও আমরা বাড়ি ফিরছি। আজকে আবার এসেছি একটা এই যে গাঁদা ফুলের জমিতে, চারিদিকে দেখো প্রচন্ড এত ফুল ফুটে আছে, এখান থেকে যেতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে এত ফুলগুলো সব নিয়ে যায় বাড়িতে। জানো, আমার না মন ভরেনি সেদিন এসে, তাই আজকে শাড়ি পরে এসেছি মাঠে, যাতে আরো ভালো করে ভিডিও বানাতে পারি। আর শুধু আমিই না, আমার সাথে আরো আজকে অনেকেই এসেছিল ভিডিও বানানোর জন্য। ওইখান থেকে না প্রায় লোকেই আসে মাঠে ভিডিও বানাতে, যেহেতু এত সুন্দর একটা পরিবেশ আছে, মাঠ ভরা ফুল আছে, চারিদিকে সবুজ রং আছে, বেশ ভালো লাগে। এই সুন্দর পরিবেশের জন্য এখানে যেমন ভাবে ভিডিও বানানো হোক না কেন, বেশ ভালোই ওঠে। আর আমরা এরপর গিয়েছিলাম একটা গোলাপ বাগানে, চলো তোমাদের সেই জায়গাটাও বেশ ঘুরিয়ে দেখাবো। কাটা। তো এই দেখো, এটা হচ্ছে শুধু জবা ফুলের জমি, এর ভিতরে শুধু জবা গাছ লাগানো আছে, এগুলো এটা বাইরেটা, উপরে ফুল ফুটে আছে, আর পাশেই রয়েছে রজনীগন্ধা। এই যে এখানে ফুল ফুটে আছে, আর ওই দিক থেকে ডেকেই যাচ্ছে, এই আয় মাসি। আমরা যে ভাত খাই না, সেগুলো এমনি এমনি হয় না, ওই দেখো পিছনে কত কষ্ট করে এই ধান ঘরে নিয়ে যায় ওরা, এক একটা ধানে থেকে এক একটা চাল হয়। এটা হচ্ছে আমার মাসির ডাটা গাছ, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, তাই মাসি বললো ডাটা নিয়ে যেতে কতগুলো, বসে বসে ডাটা পাড়তে হচ্ছে, দেখো কোনো খাটনিই নেই। ডালটা ভেঙে যায় না, ভেঙে গেলে সব শেষ করে দিস।